লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে আখিরি মুনাজাতের মাধ্যমে শেষ হলো হযরত মাওলানা আব্দুল হালিম হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহির স্মরণে 2 দিন ব্যাপী ঐতিহাসিক ইসলামী জলসা। 2000-এর অধিক স্বেচ্ছাসেবী ও কঠোর প্রশাসনিক নিরাপত্তার মাধ্যমে বার্ষিক এই ইসলামী জলসায় বয়ান করেন পীরে কামেল, মাওলানা মুফতি, ইসলামী স্কলার ও বিদেশি আমন্ত্রিত দায়ীরা। কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি গ্রামে তারাকান্দি জামিয়া হুসাইনিয়া আসাদুল উলুম কওমি ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা পীরে কামেল হযরত মাওলানা আবু বকর আব্দুল হালিম হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন একজন গুণী ব্যক্তি ও আল্লাহপ্রিয় মানুষ। তিনি 1911 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার শিক্ষা জীবন শুরু হয় মক্তবে। 1919 সালে তারাকান্দি সিনিয়র মাদ্রাসা স্থাপিত হওয়ার পর 1926 সাল পর্যন্ত সেখানে পড়াশোনা করেন এবং কলিকাতা আলিয়া মাদ্রাসা বোর্ডের অধীনে শেষ পরীক্ষায় 3য় স্থান অর্জন করেন। 1927 সালে ঢাকা মুহাম্মদিয়া মাদ্রাসায় অধ্যয়ন শুরু করেন। পরবর্তী সময়ে তিনি কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে কৃতিত্বের সাথে FM পাশ করেন। 1930 সালে তিনি দেওবন্দ দারুল উলুম মাদ্রাসায় দাওরা হাদিসে ভর্তি হন। সেখানে দাওরায়ে হাদিস ও তাফসিরে প্রথম স্থান অর্জন করেন এবং দারুল উলুম দেওবন্দের টাইটেলের বিভিন্ন কোর্স সম্পন্ন করেন। 1931 সালে তিনি লাহোর ওরিয়েন্টাল কলেজে শিক্ষা অর্জন করার পর পাঞ্জাব লাহোর ইউনিভার্সিটি থেকে ফাজেল উপাধি লাভ করেন। তিনি তার জ্ঞান পিপাসা পূর্ণ করার মাঝে তৎকালীন ভারতীয় অলিকুল শিরোমণি আরব আজমের উস্তাদ সাইকুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহির কাছে নিজেকে সোপর্দ করেন। মাদানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে অবস্থানকালে লাহোর ওরিয়েন্টাল কলেজ ও মাতৃভূমি তারাকান্দি থেকে হুসাইনিয়ার কাছে শিক্ষকতার প্রস্তাব আসে, কিন্তু মাদানী রাহমাতুল্লাহি আলাইহি শিষ্যদের মধ্যে বয়োকনিষ্ঠ সুদর্শন তরুণ হালিমকে কিছুতেই তার সংসর্গে যেতে অনুমতি দেননি। জবাব এলো, এখনো সময় হয়নি। সময়ের কালচক্রের গণ্যে একদিন এর পরিসমাপ্তি ঘটে। লাহোর ওরিয়েন্টাল কলেজের সম্মানিত অধ্যাপকের পদমর্যাদাকে উপেক্ষা করে মাতৃভূমির ডাকে সাড়া দিয়ে তারাকান্দি মাদ্রাসার উন্নতির জন্য সব মায়া ত্যাগ করে চলে আসেন নিজ বাড়িতে। 1937 সালে তিনি বৈবাহিক জীবনে আবদ্ধ হন। আব্দুল হালিম হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহি তারাকান্দি সিনিয়র মাদ্রাসায় 3 থেকে 4 বছর শিক্ষকতা করার পর অনিবার্য কারণবশত ওই প্রতিষ্ঠানের দায়িত্ব ছেড়ে দিয়ে ঈশ্বরগঞ্জ থানার দনিয়াকান্দি হামিদিয়া মাদ্রাসায় 4 বছর, কিশোরগঞ্জের আউলিয়াপাড়া মাদ্রাসায় 6 বছর, নান্দাইল থানার জাহাঙ্গীরপুর সিনিয়র মাদ্রাসায় 4 বছর কাল অধ্যাপনা কাজ করেন। এছাড়াও তিনি অসংখ্য মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, রাস্তাঘাট নির্মাণ করে নজিরবিহীন কর্মপ্রেরণা হিসেবে দেশবাসীর কাছে চির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।